গুড আফটারনুন বন্ধুরা, আজকে একটু অন্য রকমের একটু ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম। এই মাঠটা আমাদের শ্রীরামপুরবাসীর কাছে সকলেরই ঐতিহ্যবাহী মাঠ। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটা হচ্ছে শ্রীরামপুরবাসীর কাছে ইমোশন। অনেক ছেলের, শুধু শ্রীরামপুরবাসী বলে না, অনেক অন্যান্য প্রত্যন্ত জেলারও ছেলেমেয়ের কেরিয়ার তৈরি করে দিয়েছিল। সেখানে আজকে প্রশাসনিক স্তরে পুলিশ হোক, আর্মি হোক বা খেলাধুলার জগতে ফুটবল হোক, ক্রিকেট হোক, অনেক ভালো ভালো প্লেয়ারের এবং অনেক প্রশাসনিক স্তরে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিল এই মাঠ প্র্যাকটিস করে। তো এটা হচ্ছে সেই শ্রীরামপুর স্টেডিয়াম মাঠ। তো নতুনভাবে আধুনিকীকরণ করা হচ্ছে এবং মাঠটাকে সুন্দরভাবে নতুন করে মেনটেনেন্স করা হচ্ছে। আর একটা দরকারি জিনিস যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে দেখুন মাঠের পাশের ধাপগুলোকে দেখুন কতটা চওড়া করে রেখে দেওয়া হয়েছে। কেন এই জায়গাগুলোকে সুন্দরভাবে করে দেওয়া হচ্ছে এবং মাঠের রক্ষণাবেক্ষণের এই দাদাকে দেখতে পাচ্ছেন। এই দাদা খুব সুন্দরভাবে মাঠটাকে উনি পরিচর্যা করছেন। এই মাঠ আগামী দিনে এই গোল পোস্টটাকে দেখতে পাচ্ছেন আবার নতুন করে তৈরি করা হয়েছে। এবার সবথেকে মেন যে জিনিস, আশা করি পরবর্তী দিনে গ্যালারিগুলোরও সংস্কার করা হবে। মাঠটা কষতেই খুব সুন্দর লাগছে সত্যি, এবং আধুনিকীকরণের মাধ্যমে মাঠের পরিচর্যার মাধ্যমে আরও হবে। এবং আগে যেখানে জল জমে যাওয়ার একটা খুব ব্যাপার যেটা ছিল, এই দেখুন সেই জলটা যাতে না জমে তার জন্য দেখুন ধাপ কেটে একটা ড্রেনেজ সিস্টেম করে দেওয়া হয়েছে। এত বড় একটা চওড়া একখানা ড্রেনেজ সিস্টেম করে দেওয়া হয়েছে এবং মাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দরভাবে এই জায়গাটাকে তৈরি করে দেওয়া হয়েছে। দেখেন এত বড় একটা চওড়া ড্রেনেজ সিস্টেম দেখুন, যেটা পাশের টেনিস ক্লাবের ফাঁক দিয়ে এটাকে বের করে দেওয়া হচ্ছে এবং মাঠটাকে খুব সুন্দরভাবে ঘাস থেকে শুরু করে সব কিছু টোটালি রং করে দেওয়া হচ্ছে। তো আগামী দিনের ভবিষ্যতের একটা আর সেই অস্তমিত সূর্যে এই যে আমরা দেখতে পাচ্ছি মাঠটাকে সুন্দরভাবে পরিচর্যা করে করা হচ্ছে এবং আগামী দিনে খুব সুন্দরভাবে এই মাঠ আমাদেরকে আরও অনেক প্লেয়ার, অনেক চাকরি প্রার্থী এবং অনেক সাফল্যের কেরিয়ার উপহার দেবে এবং অনেক ভালো ভালো প্লেয়ার আমাদেরকে উপহার দেবে। দেখুন মাঠের চারপাশে যথেষ্ট সুন্দর, যুগোপযোগী যথোপযুক্ত মাঠটাকে তৈরি করছে। এবার আমি আমারই একজন চেনা পরিচিত এবং সে এখানকার প্রশিক্ষক, সে এককালে এখানে অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে, ট্রেনারও অলসো এখন বর্তমানে। সে চাকরি বাকরি পরীক্ষাও দেয়, পরীক্ষার জন্য ট্রেন্ড করায়, ঠিক আছে। সে পুলিশ থেকে শুরু করে সব কিছুরই আমারই বন্ধু এবং খুব ভালো প্রশিক্ষক সরজিৎ দে। তার থেকে এবার আমরা জেনে নেব যে মাঠটাকে কীভাবে পরিচর্যা করে আবার নতুনভাবে তৈরি করা হচ্ছে। সরজিৎ, গুড আফটারনুন। তুমি আবার আমাদেরকে, আমার আর আমার দর্শক বন্ধুদেরকে তুমি আমাদের একটু বলো যে মাঠটাকে নতুনভাবে কিভাবে তৈরি করা হচ্ছে, কিভাবে নতুন করে আধুনিকীকরণ করে, এবং যাতে আমাদের আপকামিং যে আমাদের প্রতিযোগীরা আছে বা খেলোয়াড় থেকে শুরু করে বা চাকরি প্রার্থী থেকে শুরু করে সকলের যাতে সুবিধা হবে, চোট না হওয়ার ব্যবস্থা করে, এবং মাঠটাকে আগের চেয়ে কী ডেভেলপমেন্ট বা কী উন্নতি হয়েছে সেটা তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের একটু ঘুরিয়ে বিস্তারিতভাবে বলো। এখন মাঠটা মোটামুটি সব ঠিক হয়ে গেছে, ছোটার জন্য কোনো অসুবিধা নেই। সব এগুলো সব নতুন দেখছেন, এখন রোলার করা হয়েছে। এদিকে সব রং টং হচ্ছে, আর এদিকে গ্যালারি সব রং হয়ে গেছে। এখন মোটামুটি ঠিক আছে, ওকে। তো না, এইটা তুমি আমাকে বলো যে আগেও তো চাকরি প্রার্থী থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই প্র্যাকটিস করতো, তো চাকরি প্রার্থীরাও তারা ট্রেন করে সেখান থেকে আগের চেয়ে মানে সেখান থেকেও অনেক চাকরি প্রার্থী আমাদের শ্রীরামপুর বলেন আমাদের আশেপাশের জেলা থেকে, অনেক রাজ্য স্তরের থেকেও, মানে আমাদের আশেপাশের জেলা থেকে অনেকে উঠে এসে এখানে কোচিং করে হয়েছে। এখনকার যারা চাকরি প্রার্থীরা আছে, তুমি অ্যাজ এ ট্রেনার
তুমি এইটুকুন তুমি আমাকে আমার দর্শক বন্ধুদের, নট আমাকে, তুমি তাদেরকে বলো যে তারা এখন যদি প্র্যাকটিস করে তা আগের চেয়ে কী সুযোগ সুবিধা পাবে এবং তাদের কোন জায়গাটা তাদের সুযোগ সুবিধাটা বেশি আসবে। আগে মাঠের কি অসুবিধা হতো আর এখনের কি সুবিধাটা হবে? আগের মাঠের পরিস্থিতিটা ছিল যে জায়গায় জায়গায় গর্ত ছিল, হুম যেটা ছুটতে গিয়ে অনেকে পায়ে চোট লেগে যেত, ছুটতে পারতো না। হ্যাঁ, সেটা এখন আর হবে না। এখন সেটা হয়ে গেছে মাটি ফেলে সেই জায়গাটাও বন্ধ করা হয়েছে, রোলার দেওয়া হয়ে গেছে। আবার ঘাসটাও হয়ে গেছে, ঘাসে ছুটলে কি পায়ের পায়ের প্রবলেমটা যেটা হতো সেটা অতটা হবে না, চোখের পাওয়ারটাও আসবে। তার মানে তুমি বলতে চাইছো যে এই যে আমাদের যে এই জায়গাটা যেটা আমরা দেখছি, বা ধরো এই যে এই জায়গাগুলো যেগুলো দেখছি আমি, যেটা মাঠের মধ্যে আছে, বা এই যে মাঠের বাইরের যে জায়গাগুলো যেখানে আমাদের কাকড় ভর্তি, যেটা আগে অনেক প্রতিযোগীর কাছে যেটা চ্যালেঞ্জের একটা সম্মুখীন হতো, চোট আঘাতের ব্যাপার ছিল, তো বা উঁচু নিচু এবড়ো খেবড়োর ব্যাপারটা বলছো, সেটা তুমি বলছো যে এই জায়গাটা তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে আমরা এটা এবার থেকে ঘাসের গ্রাউন্ড হয়ে যাবে, সেখানে প্রতিযোগিতা দৌড়াতে অনেক সুবিধা হবে বলছো, একটু বল। এই হচ্ছে, এটা তো ক্লিয়ার হয়ে গেল, ওগুলো পুরো ট্যাগ পুরো মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, কোনো পায়ের সমস্যাও আসবে না। হ্যাঁ, আর এই যে চারদিকে যে গাছগুলো, ওটাও ছোটার সময় আমাদের কিছু দরকার হয়, চোখের একটু সবুজ জিনিসটা দেখবে চোখের সৌন্দর্যায়ন যেটা আমাদের মানসিক মানসিক সৌন্দর্য, ওটাও আসবে আর চোখের একটু পাওয়ার আসবে, ভালো দিক দিয়ে। ঠিক আছে, মানে এমন বলছি না যে ওটা মানে অসুবিধা, তো এই দিক দিয়ে বলতে গেলে মানে এখন আগের চেয়ে অনেক পরিস্থিতিটা খুব ভালো হয়ে গেছে, আরেক ভালো হয়ে গেছে। আর এই উঁচু নিচুর যে ব্যাপারটা সেটা এখন, আর আরেকটা জিনিস তুমি আমাকে বলো, ওখানে আমি তখন দেখলাম যে ওখানে একটা ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। হ্যাঁ, ওটা করা হয়েছে এখানে, যে হুট করে যদি বৃষ্টিটা চলে আসে তো জল আসবে। আগে আমরা দেখতাম যে আশেপাশে জলটা অনেক জমে, ওখানে জমবে না, জলটা ড্রেন দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস তুমি আমাদের দর্শক বন্ধুদের বলো, এখন কি এই যে নতুন রক্ষণাবেক্ষণের ফলে এবার কি আমরা কি সারা বছরই মাঠের একটা মেনটেনেন্স বা পরিচর্যাটাকে আমি দেখতে পাবো? দেখতে হবে, কিন্তু একটা টাইম একটা পেতে হবে। আচ্ছা, যেরকম সকাল 6টা থেকে হয়তো 9টা, হ্যাঁ, আর বিকালে হয়তো 5টা থেকে ওই 7টা অবধি। না, আমি বলছি, আমি যেটা বলতে চাইছি যে মাঠের যে মেনটেনেন্স যেটা আমার মাঠটা যেটা আমি সারা বছর একই রকম থাকবে, এই নয় যে একবার যে ঠিক হয়ে গেল পরবর্তীকালে আবার সেই এক জিনিসটা থেকে গেল 6 মাস 1 বছর বাদে। এটা কি আমার সময়ে সময়ে কি মাঠের মানে মাঠে যিনি কর্তৃপক্ষ আছে, তো ম্যানেজমেন্টটাকে বজায় রাখার জন্য, পরিচর্যা করার জন্য, তো সবসময়ের জন্য কি লোক থাকবে? ওটা আমরা দরখাস্ত করেছি, এখন দেখা যাক উপর থেকে কি মত। অবশ্যই আমরা এটা বলে দিয়েছি, করলে খুব ভালো হয়, তাহলে এটা কি মানে মাঠটা খুব ভালো থাকবে। অবশ্যই মাঠটা ভালো থাকবে এবং আমাদের আগামী দিনে সব চাকরি প্রার্থী বা খেলোয়াড়দের জন্য আরও সামনে তো পরীক্ষা আসছে, আমাদের তো এই মাঠ নিয়ে সব সময়, তো সামনে পরীক্ষা আসছে, ওই জন্য আমি বলবো যে 10 তারিখের পর মোটামুটি মাঠ খুলে যাবে, তোমরা এসে প্র্যাকটিস করতে। আর তুমিও তো ট্রেনার, তুমি তো নিজেই ট্রেনার, তো তুমি একটু আমার দর্শক বন্ধুদের তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবে। আর যদি ধরো অনেকে আমার দর্শক বন্ধু আছে যারা ধরো পরীক্ষার জন্য যারা হয়তো আমাকে ইনবক্স করতে পারে, তো তোমার কাছে কিভাবে কি করবে, তো আমি কি তোমার নম্বর শেয়ার করে দিতে পারি বা কিভাবে কি যোগাযোগ করতে পারি? তুমি স্টেডিয়ামে সকালবেলা চলে আসবে, হ্যাঁ, মানে আমি না, আমার দর্শক বন্ধুদের অনেকে আছে, চলে আসবে 6টা থেকে মোটামুটি 8টা অবধি এখানে প্র্যাকটিস হয়। হ্যাঁ, সকাল 6টা থেকে 8টা অবধি সকালে প্র্যাকটিস হয়। এখানে আসলে সরজিৎ বললে চিনতে পারবে। ঠিক আছে, সকালে প্রতিদিনই প্র্যাকটিস হয়, এমন নয় যে 2 দিন 3 দিন হয়, প্রতিদিনই হয়। এবারে ওর হিসাব মতন ও আসবে, হ্যাঁ, তারপরে এসে কথা বলবে, তারপর ওর পরিস্থিতি দেখে তাকে ঠিক আছে। আমি তাহলে আমার যত যেসব দর্শক বন্ধুরা আছে, যদি কেউ অন্যান্য যদি ফিটনেসের জন্য আসতে পারে, মানে প্র্যাকটিস করতে মানে তুমি সব রকমই করাবে, ফিটনেস থেকে শুরু করে সব, নয় যে পার্টিকুলার চাকরি বা খেলাধুলা ওরকম না, ফিটনেসের জন্য যে আমি প্র্যাকটিস করবো বা এখানে তোমার সাথে একটু মানে ফিটনেসটা ঠিক করবো, শরীরচর্চা করবো, করতে পারে, তার জন্য আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সকালে টাইম একটাই, 6টা থেকে 8টা অবধি, ঠিক আছে, এই টাইমের মধ্যেও আসতে হবে। ঠিক আছে, আর স্টেডিয়ামেই আসতে হবে, এমন নয় যে অন্য জায়গায় যেতে হবে, সব কিছু হবে স্টেডিয়ামের মধ্যে, মানে ভেতরে, মাঠের ভেতরে। যাক সরজিৎ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার দর্শক বন্ধুদেরকে এতখানি মূল্যবান সময় দেওয়ার জন্য, আর এই খুব মানে যথোপযুক্ত এবং খুব ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এবং আমার যেসব দর্শক বন্ধুরা আছে তাদের মধ্যে যারা ইন্টারেস্টেড থাকবে, ডাইরেক্ট তোমার কাছে আসবে, যদি অসুবিধা হয় আমার রেফারেন্স নিয়ে বলবে, তো তুমি তাদেরকে দেখিয়ে দেবে। এবং দর্শক বন্ধুদেরও একটাই কথা যে সে খুব হেল্পফুল ছেলে, এবং এখানে এরকম এনার মতন আরও কয়েকজন ট্রেনার আছে যারা খুব হেল্পফুল এবং যাদের কাছে সব রকম সুবিধা পাবেন। এবং যারা ফিটনেস থেকে শুরু করে যারা পরীক্ষার জন্য, খেলাধুলার জন্য যারা ইন্টারেস্টেড হবেন, অবশ্যই আমাদের শ্রীরামপুর গ্রাউন্ডে আসুন। এবং সরজিৎ, আমিও আশা করব যে আমাদের শ্রীরামপুরের মান গৌরব আরও বাড়বে এবং আরও চাকরি প্রার্থী মানে তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে এবং আরও খেলোয়াড় আমরা দেখতে পাবো। ধন্যবাদ।